আজকে হচ্ছে 25 তারিখ শুক্রবার, একদম বিকেল 3টে বলতে পারো বন্ধুরা। তো আমি আছি, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদার আগে। গাড়ি পুরো জ্যামে একাকার, হাঁটার মতো জায়গা নেই, তবুও হাঁটতে বাধ্য হচ্ছি কারণ আমাদের যে গাড়িটা সেটা অনেকটা আগে নামিয়ে দিয়েছি। আমি কোনো পার্সোনাল কাজে ওখানে গেছিলাম, এনআরএসে মায়ের কিছু কি বলে রিপোর্টটা আনতে গেছিলাম। তো যাই হোক, তো সেখান থেকে যখন আর কি ফিরবো, তো শিয়ালদার ওখান থেকে আমি অটো বাস সব কিছুই পেয়ে যাব সেই আশাতেই গেছি। যাওয়ার পরে দেখো হাঁটার তো জায়গা নেই, আমার সামনে যে মানুষগুলো, কিছু কিছু মানুষ তো একদম গালি বকছে, রেগে রেগে গেছে। দেখো স্বাভাবিক কথা, এত ভিড়, গাড়ি মানে জামে আটকে আছে, জমজমাট অবস্থা, তো সেখান থেকে মানুষ বেরোতেও পারছে না, খুব অবস্থা খারাপ। ঘন্টার পর ঘন্টা একই অবস্থায় গাড়ি ইঞ্জিন বন্ধ করে রাস্তার পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। বাসের মধ্যে মানুষের হালাত খুব খারাপ। আর বেশি খারাপ লাগে স্কুল বাস। তারপরে তোমার যেহেতু এটা স্কুল টাইম ছিল, আবার সামনে হসপিটাল, এমার্জেন্সি হতে পারতো বা কোনো কিছু প্রবলেম হতেই পারে, তাই না? তো যাই হোক, এটা আমার লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। এই অভিজ্ঞতাটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছি, কারণ এটা আমি কতদিন লাগাতার ধরে দেখছি, টিভিতেও দেখাচ্ছে ককরোচ পার্টির পেপার লিক নিয়ে যে ব্যাপারটা ইস্যু এখন চলছে ইদানিং। তো সেটার আমি ফেস করতে ইচ্ছে না থাকলেও হতে মানে বাধ্য হয়েছি। তো এখানে গিয়ে আমার টার্গেট ছিল, আমি এখানে জাস্ট একটুখানি দেখব কি হচ্ছে না হচ্ছে। এরকম মিছিল আমি আগে কখনোই ইনভলভ হইনি, তো ফার্স্ট টাইম। তো আমি দেখে বুঝতে পারলাম যে এখানে দাঙ্গা হওয়ারও সম্ভাবনা আছে, কারণ এখানে যে কথাগুলো মানুষ আশেপাশে করে মানে মিছিলের মধ্যে যা বলছে, পাশের লোকগুলো অন্য রকমের কথা হচ্ছে। তো সত্যি কথা বলতে আমার একটু হলেও ভয় লেগেছে যে হতেও পারে, তাই না? আর পুলিশের কিন্তু কোনো নামগন্ধ কিছু নেই, জানি না প্রশাসন কী করে পারমিশন দিল বা কীরকম। এরকম একটা শিয়ালদার একদম মেন গেটে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ পুরো। তো সেই জায়গাতে যেখানে সব সময় এতটাই ব্যস্ততম জায়গা, এতটাই ব্যস্ততম যে মানুষ সব সময় এখান থেকে মানে কখনো রাত্রেও বোধহয় এই জায়গাটাতে, আমি যদিও মধ্যরাত্রে কখনো জানি না, 10টা 11টা অবধিও দেখেছি, প্রচুর প্রচুর জ্যাম থাকে, ভিড় থাকে। তো সেই জায়গাতে এত মানুষের মানে ভিড়, এত হই হুল্লোড়, আর একদম সেই জাউর দিয়ে চিৎকার করা। তো জানি এটা একটা সিচুয়েশানটা খুবই ডিফিকাল্ট চলছিল, তো তার মধ্যেও নিজেকে কোনো রকমভাবে সাইড করার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না পুরোপুরি। তো সাইড থেকে কাটিয়ে কাটিয়ে দেখছিলাম চারিদিকে মানুষের ড্রেস আপ বা স্টুডেন্ট কটা। আমার তো মনে হলো না যে যারা এখানে এসেছে সবাই স্টুডেন্ট, এবং তার ফ্যামিলির লোকেরা। মনে হলো যে বাইরে থেকেও অনেক রাজনীতি বলো, অনেক জায়গা থেকে লোকেরা, আমি যেটা দেখেছি সেটাই বলছি, যোগ দিয়েছে এখানে। প্রচুর মানুষ, এবং ভিডিও তো করতে এসেইছে, সবাই আছে এর মধ্যে অনেকেই। কিন্তু তার মধ্যে বাইরের, মানে আমি বলতে চাইছি স্কুলের বাইরেও, কলেজের বাইরেও যে ছেলেপিলেরা আছে স্টুডেন্টের বাইরে, তারাও এসেছে নানান রকমের কার্টুন এঁকে, তাদের হাতে পোস্টার, আর নানান রকমভাবে তারা অঙ্গভঙ্গি করে এমন এমন ড্রেসও পরে এসেছে। বন্ধুরা কি বলবো, জানি না এটা আমার বলাটা ঠিক কি না, আমি জানি না, মানে হয়তো ভুলও বলতে পারি। সেই ড্রেসের দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়েও লাস্ট আমার ভিডিওটা কেটে বাদ দিতে হয়েছে, বুঝতে পেরেছি তো, এরকমভাবে হয়েছে। তো আমি চেষ্টা করেছি একটা ভালো মেসেজ দেওয়ার জন্য। তো ওখানে সামনে গিয়ে আন্দোলনকারী সামনে গিয়ে যেটা দেখলাম, যে সবাই একদম একটা মানে কি বলবো উত্তেজনার মানে নিয়ে কাজগুলো করেছে। আর সেই কোথায় কোথায় মানে চড়ে উঠেছে, বড় বড় পোস্টার, তার উপরে চড়ে উঠে। আর দেখো সবাই আর কি মানে কি বলবো, একটা ভীষণ রাগের মুডে আছে। তো আমি এই সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা তোমরা দেখো, তারপরে আবার বলছি, হ্যাঁ।
वो गिर जाएगा, इसमें काट लीजिए। हाँ मेरे पास। জাস্ট বন্ধুরা দেখো, জনজোয়ার, জাস্ট জনজোয়ারের মধ্যে পড়ে গেছি। তো সেখান থেকে অনেক কষ্ট করে একটু ফাঁকা জায়গাতে আসার পরও এখান থেকে সব দেখছি পেছন থেকে সব ধেয়ে ধেয়ে আসছে, মানে এরা যে কি করতে চাইছে বুঝে উঠতে পারছি না। আর তার মধ্যে তো মানে মানে কি বলবো, পা রাখা যাচ্ছে না, এত নোংরা কাদা। আর বৃষ্টিতে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো ড্রেসের অবস্থাও খারাপ, আর তার মধ্যে মানুষগুলো যেভাবে মানে কিছুক্ষণ পর পর চিৎকার করে উঠছে, মনে হচ্ছে কি সমুদ্রের ঢেউ এসে যেরকম আছাড় দিয়ে পড়ে সেরকম একটা অবস্থা। ভয়ও লাগছে, আমি চারিদিকে জাস্ট অবাক হয়ে দেখছিলাম। তো সেখান থেকে আমার টার্গেট ছিল আমি বাড়িতে আসবো, যেহেতু প্রায় 4টে 4:30 বেজে গেছে, আমার মেয়ে স্কুল টাইম থেকে মানে ছুটি আর কি। তো ওখান থেকেও বাড়ি ফিরবে, এবার আমাকে না পেলে গেটে তো আমি তালা দিয়ে চলে এসেছি। আর পাশের বাড়ি একটা মানে কি বলবো, আমার ফ্রেন্ডেরই মেয়ে আছে, তার কাছে ওর একটা জামা, আর বলে এসেছি যে তোদের বাড়িতে এসে ওকে একটু ড্রেসটা খুলে বসতে বলবি, আমি এর মধ্যে চলে আসবো। আমি জানি না আমার বেশিক্ষণ টাইম লাগবে না, আমি যাব, রিপোর্টটা নেব হসপিটাল থেকে, আমি জাস্ট ব্যাক করবো ওখান থেকে, বেশিক্ষণ লাগবে না। তো সেটা যে এরকম আমি একটা ফ্যাসাদে ফেসে যাব, বন্ধুরা বিশ্বাস করেন বুঝতেই পারিনি। তো এরকম আমার মতন বহু মানুষ, আমার তো তাও সেরকম আমি বলবো এমার্জেন্সি ছিল না, তা হলেও বহু মানুষকে দেখেছি, বয়স্ক মানুষ, তারপরে যাদের অবস্থা খুবই খারাপ, মানে শরীর খারাপ, ডাক্তার দেখি ফিরবে, তারা হাঁটতে পারছে না, তাদের ওই সমস্ত মানুষ প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে আমার সাথে সাথে। তারা মানে আমরা তো গড়গড় করে হেঁটে যাচ্ছি, একটা মনে হুতাশ ছিল যে বাড়ি কখন যাব, মেয়েটা আমার বাইরে দাঁড়িয়ে আছে। তো কিন্তু তাদের অবস্থা দেখে আমার সত্যি খুব মানে শোচনীয় অবস্থা, আমার খুবই খারাপ লেগেছে। তার মধ্যে এটা দেখো একটা স্পাইডারম্যান, তো এর সঙ্গে সবাই সেলফি তুলছে, আমিও 2-4টে তুলে নিলাম। বেশ মজাও লাগছিলো। আর আমি না একটা জিনিস ভেবে অবাক হচ্ছিলাম যে আমরা গরমে সব একদম মানে রস ঝরছে শরীর থেকে, কেমন অবস্থা, এ বেচারার কি অবস্থা, এ তো ভালো করে নিঃশ্বাসও নিতে পারছে না। আচ্ছা, এর মধ্যে যদি একটা কিছু করে ফেলে তাহলে ও কী করবে।